হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে দেখো। আমার সুগার ধরা পড়েছে, তাই তোমার দাদাভাই কিন্তু খুব হেলদি ফুল খাবারগুলো নিয়ে আসছে। সবজিগুলো দেখো, সবার আগে কাঁচকলা। এখন কাঁচকলার যা দাম, কাঁচকলা, পেঁপে, আর রোজ দেখি এক টোপলা উচ্ছে, দুটো চারটে করে নিয়ে আসছে, কারণ গরম তো একসাথে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, দেখো আজকে কী কী এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আর কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ সবাই একটু একটু সাপোর্ট করো, প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের দাদা ভাই, চলো দেখা যাক। मुझे भी नहीं पता है क्या मछली है। ও মা, দেখছো দেখি না, মাছ দেখো, মাছ দেখো। এটা বোধহয় রুই মাছ হবে যত সম্ভব। তো যাই হোক, মাছটা ধুয়ে নেবো। জাস্ট পুজো দিয়ে উঠলাম, ঘড়িতে বাজে 8:30। এই যে জাস্ট পুজো দিয়ে উঠলাম, তো এখন চলে যাব রান্নায়। এবার মাছটা ধুয়ে আস্তে আস্তে দেখি কি করব, রান্নাটা কি করব জানি না, দেখা যাক মাছটা দিয়ে কি করা যায়। জ্যান্ত মাছ। মাছটা ধুয়ে কিন্তু মাছে নুন হলুদ আমি মাখিয়ে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়েই দিলাম তেল। এবার এই যে এক এক করে তেলের জলে চান করতে নেমে যাবে। দেখো, এও নেমে যাবে, আর এ কেন থাকবে। তো তিনজনকে নামিয়ে দিলাম তেলে চান করতে। এবার আমার যে কাজটা সেটা হচ্ছে, চলো এবার সবজি কাটবো। তো মাছটা আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণ দিয়ে আমি আমার সবজিটা কেটে নিই। সবজি বলতে কিন্তু অনেক কিছু কাটা হবে, শুধু আজকের নয়, কালকে সকালের জন্য। সবার যে 4টে কাঁচকলা, বাবারে কাঁচকলার যা দাম এখন, বাজার তো আগুন। কত করে নিল গো কাঁচকলা? এই 30 4টে কাঁচকলা 30 টাকা। এরপরে তো না খেয়ে মরতে হবে। ও মা, 4টে কাঁচকলা 30 টাকা। একটা দিলাম, একটা, দুটো। তো দেখো, এই কাঁচকলা আর হচ্ছে আলু দিয়ে আমি করব মাছের ঝোল। এই যে দেখো, কাঁচকলা কিন্তু কাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটাই আলু দেবো, আলু বেশি দেবো না। আলুতে আমার সমস্যা আছে, যখন একটাই আলু জাস্ট দিতে হয়, তাই। আমি তো চেয়েছিলাম পেঁপে দেবো। তো এই যে আলুটাও কেটে দিলাম। আজকে রাতের রেসিপি হচ্ছে মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর পটল ভাজা। তো দেখো, এই যে পটলটা ভাজার জন্য কেটে নিচ্ছি আমি। মাছটা দেখতে আসলাম, ভাজা হয়েছে কি হয়নি। হ্যাঁ দেখো, মাছটা কিন্তু ভাজা অলরেডি সুন্দর করে ভাজা হয়েছে। তোমার দাদাভাই যেরকম খায় লাল লাল, ঠিক সেইভাবেই ভাজা হয়েছে। দেখো কত সুন্দর মাছটা, একা একা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো, যাই হোক, আবার মাছটা দিয়ে চলো আবার সবজি রাখতেই যাই। তো এই যে এই পটল ভাজা হবে, তাই পটলগুলোকে ছুলে নিয়েছি। এবার ক্যাচ 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 করে টুকরো করে দিচ্ছি। পটলগুলো খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়েছে, এবার না খেলে ফেলেই দিতে হবে। তো এইটা হলো রাতের। এখন কালকে সকালের জন্য উচ্ছে কাটবো, আর বাঁধাকপি ভাজা হবে, উচ্ছের তরকারি বাঁধাকপি। তো সেটারই এখন আবার কাটাকাটি চলছে। দেখো, এই যে এটা কিন্তু কালকে সকালে উচ্ছের ঝোল আর বাঁধাকপি হবে। কেটে না রাখলে সকালবেলা আমার পক্ষে সম্ভব হয় না করা, খুব মারাত্মক তাড়াহুড়ো হয়ে যায়। আমি যে সকালবেলা তোমাদের আমার ভিডিও শেয়ার করব, যে সকালবেলা আমি কি করি, তাহলে হয়তো আমার কাজে যাওয়াই হবে না। এতটা পরিমাণে তাড়াহুড়া করি।
দেখতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো, এইভাবেই ভালোবাসা দিও। আর সুগারের জন্য তো আমার অবস্থা সত্যি খুবই খারাপ। আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার কি পরিস্থিতিটা ফেস করি আমি। ভাবি মাঝে মাঝে সাইকেলটা নিয়ে বেরোবো না, দুদিন আগে যা হয়েছে। বাঁধাকপিটাও কুচিয়ে নিচ্ছি, কিচ্ছু করার নেই ভাই। কষ্টের জীবন, কষ্ট করে খেতে হবে। কেউ নেই যে। তো দেখো এই যে কালকে সকালের বাঁধাকপিটা কুচিয়ে রাখছি। বুঝতেই পারো তাহলে সকালে আমার কি পরিস্থিতি হয়। আলুটা, এই দেখো আলুটা ছুলিয়ে রেখেছি, উচ্ছে আর বাঁধাকপির, কালকে সকালে কেটে দেবো, না হলে কিন্তু এটা কেমন হয়ে যায়, দাগ হয়ে যায় কেটে রাখলে। কেন ছুলিয়ে রেখেছি, কালকে কেটে দেবো। এই সিজনে বাঁধাকপি মারাত্মক লাগে খেতে, বিষ 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 লাগে। তো তোমরা জানি না কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো, প্লিজ একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখো। তবে তো জানতে পারবো যে ভিডিওটা কত দূর দূর যায়, কারা কারা দেখো, প্লিজ একটু কমেন্ট করে জানিও। একদিকে মাছ হচ্ছে আর একদিকে পটলে নুন হলুদ মাখাচ্ছি। মাছটা আমার হয়ে গেছে, জাস্ট নামাবো, দেখে নাও। মাছটা হয়ে গেছে, এই দেখো মাছ ভাজাটা, দেখে নাও হয়ে গেল। এক এক করে লাভ দিচ্ছে, দেখো। সবাইকে দিয়ে দিই, একসাথে খেলা করুক, আলাদা আলাদা খেলবে কেন? খেলা হবে, খেলা হবে, একসাথেই খেলা করুক। আবার একটাকে আলাদা দিয়ে কেন এদের বন্ধুত্ব নষ্ট করবো? পটলগুলো একটু নরম হয়ে গেছে, তাই এদের যেটা করতে হবে সেটা হচ্ছে এদের একটু ঢাকনাটা দিয়ে দিতে হবে। এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে পটল দিলাম উল্টে, কটায় দাগ লেগেছে কটায় লাগেনি, যাই হোক। আবারও ঢেকে দিচ্ছি। তো দেখো পটলগুলো হয়ে গেল, এবারে জাস্ট পটলগুলো সব তুলে নেবো এক এক করে। সব পটলই হয়ে গেছে। এবারে যেটা করব, জিরে ফোড়ন দিয়ে মাছটা, কলাটা বসিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম, এই দেখো কলা আর আলু। কলা আলু দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, কিন্তু একদম একদম হালকা রান্না, একদমই হালকা রান্না, কিচ্ছু দেবো না, প্লেন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু লাল লঙ্কা দেবো না। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদটাও। রেডি, এবার জল দিয়ে দিলাম।
আর একটু জল লাগবে, কারণ এটা ফুটাবো যেহেতু। প্রথমে ফুটবে, তবে তারপর আবার মাছ দিয়ে ফুটাবো, তো এতটা ঝোল লাগবে। একদম প্লেন ঘরোয়া রান্না। এই যে দিয়ে দিলাম ঢাকনা, রেস্টে থাক কিছুক্ষণ, একা একা সিদ্ধ হোক। এই দেখো মাছের ঝোল প্রায় রেডি, মাছের ঝোল প্রায় রেডি। শুধু এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা দেওয়ার পরে 5টা মিনিট একটু রাখবো, যাতে মাছটাও সুন্দরভাবে হয়ে যাবে ঝোলের মধ্যে। একদম প্লেন রান্না। এরকম তো আমি খেতে খুব ভালোবাসি, আর তোমাদের দাদাভাইও এরকম খেতে খুব ভালোবাসে, হেলদি ফুল খাবার। দেখে নাও তোমরা। দেখো আমরা খেতে বসে গেছি, এই যে পটল ভাজা, এই যে মাছের ঝোল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এইভাবেই ভালোবাসা দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।